সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমিও ঠিকঠাকই আছি। গরম আছে, সেই আগের গরমটা নেই, তবে এখন প্রচণ্ড ঘাম দিচ্ছে। এত ঘাম যে বলার কথা নেই। আকাশটা গুড়গুড় করছে, অনেকক্ষণ মেঘ ধরে আছে, হাওয়া দিচ্ছে, বাতাস দিচ্ছে, ঝড়টা বেশি হচ্ছে। বৃষ্টির তো নাম নেই, সেই ঝিরিঝিরি দু এক ফোঁটা হলো, ব্যাস ওইটুকুই, তার বেশি আর কিচ্ছু নেই। কিন্তু দেখবেন বন্ধুরা, যদি খুব রোদ দেয় না, সেই গরমটা যেন সহ্য করা যায়, আর এই ভ্যাপসানি গরম যেন অসহ্য। আর তার মধ্যে হেল্পিং হ্যান্ড আসা মাঝে মধ্যেই বন্ধ হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা তারও হচ্ছে। তাহলে কি করবে সেই, বা কী করে আসবে, সেটাও তো ভাবতে হবে। সব সময়ই তো আমাদেরকে সাপ্লাই দিচ্ছে তার যতটুকু পাচ্ছে দিয়ে, আর তাদেরও সমস্যা থাকে, সেই জন্য আসা মাঝে মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে। আর তখন এত কাজ পড়ে যায় না। তবে কি একটা, আমার মানে ঘর মোছা আর কাপড় কাচাটা আমি খুব ভালো করে করতে পারি। যেমন ঘরের যে কোনা কানিগুলো থাকে না, খাটের তলায়, ডিভানের যেমন তলাতে হাত যায় না ওদের, আলমারির তলাতে হাত যাবে না, বা কোনা যে কোনো, বা ঘরের কোণ বলুন, তারপরে এই যে ঝুলঝাড়া, সেই ব্যাপারগুলো যেন সেই কেমন হয়ে থাকে। আর ও যদি না আসে একদিন কি দুদিন, আমি তখন কি করি, ওই ঝুল ঝাড়তে শুরু করি, তারপরে ঝাড় দিই খুব ভালো করে, তারপরে মোছামুছি। আমি যে খুব যে অখুশি হই সেটা কিন্তু না, যে না আসলে খুব অখুশি হলাম, রেগে গেলাম, ব্যাপারটা এটা নয়। ঘরটা বেশ মনের মতন করে পরিষ্কার করতে পারি। তবে কি, ঘর যদি পরিষ্কার করতে চাই সময়ও তো লাগে। যেদিন একটু ফ্রি থাকি সেদিন খুব ভালো করে ঘরদোরগুলো পরিষ্কার করতে পারি। আর ঘর না মুছতে পারলে আমার যেমন শান্তি হয় না। আর যখন মুছে নিই না, তখন মনে হয় আহা কি সুন্দর। তো ঘর মোছা নিয়ে একটা টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করব। একটা না, পয়েন্টটা অনেকগুলোই। যেমন নুন নিয়ে, কোনো বৃহস্পতিবার, মানে প্রত্যেক বৃহস্পতিবারটা বাদ দেবেন, বাকি যে কোনো দিনেই অল্প একটু নুন দিয়ে জলের মধ্যে ঘর মুছলে না, ঘরের নেগেটিভিটিটা চলে যায়। দেখুন, রান্নাবান্না অনেক কিছুই হয়েছিল, কলাইয়ের ডাল, তারপরে আমের চাটনি, পটল ভাজা, ঝিঙে আলু পোস্ত। তো এই ঘরে চলে এসেছিলাম, আর একটু ভাজাভুজি ছিল, এই দিয়ে খাওয়া শুরু করলাম। সকাল থেকে ওইসব কাজ করতে অনেকটাই সময় চলে গেছিলো, শেয়ার করতে পারিনি। তো যাই হোক, নুন দিয়ে ঘর মুছবেন, খুব কাজে লাগে। নুনটা শুধু বৃহস্পতিবারটা বাদ দেবেন, আর বাকি সব দিনই নুন দিয়ে ঘর মোছা যায়, সামান্য দিতে হবে। আর তারপরে নুনটা একটা পাত্রে, কাঁচের পাত্রে করে ঘরের যদি এক কোণে রেখে দেন, সেটাও কিন্তু অনেক উপকার দেয়। নুন দিয়ে এত এত কাজ হয়, মানে ভাবা যায় না। বাস্তু মতে নুনকে অনেক অনেক কাজের বলছে, তার মধ্যে নুন দিয়ে ঘর মুছতে তো অবশ্যই বলছে। আর একটা কাঁচের পাত্রে করে নুন যদি রেখে দেন এক পাশে, মানে ঘরের এক কোণে, তাহলেও নেগেটিভিটি চলে যায়। এছাড়াও বাথরুমেও একটা কাঁচের পটে করে নুন রাখতে বলা হচ্ছে। নুন রাখা খুবই উপকারী, কেননা নেগেটিভিটি দূর করে আর ঘরের পজিটিভিটিটা বজায় রাখে, সেই জন্য নুনটা ব্যবহার করতে বলা হচ্ছে। বাস্তু মতে যেটা, সেটাই বললাম আপনাদেরকে। তো দেখুন, খেতে বসে গিয়েছি স্নান টান করে। আজকে আবার মেহেন্দিও লাগিয়েছিলাম হাতে, কালারও হয়ে আছে। তো মেহেন্দি করতে তো আমার খুব ভালোই লাগে, চুলগুলো তো পাক ধরেছে। তো একটু মেহেন্দির যদি কালারটা করে নিই না, তাহলে লালটা, মানে লাল ভাবটা আসে, কালো ভাব না এলেও ওই লালমে লালমে ভাবটা আমার কিন্তু ভালোই লাগে, তাই কালারও করে নিয়েছিলাম। তো খাওয়া হয়ে গেল বন্ধুরা, ভালো খেলাম, দারুণ। ওই ঘরে মা খাচ্ছে, মা টিভি দেখতে দেখতে খায় তো। আর এত গরম ওই ঘরটাতে, মানে থাকার উপায় নেই। বারান্দাটায় বসে খাই অনেক সময়, তো বারান্দাটাতেও বসতে পারলাম না, থালা নিয়ে সোজা চলে এসেছি এই ঘরে। এত গরম, অসহ্য গরম, নেওয়া যাচ্ছে না। তাও এখানটায় মোটামুটি ঠান্ডা, উপরে তো সেই একটা টিনের আছে না, ঘর আছে, তো সেইটার জন্য একটু ঠান্ডা হয়। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার এই থালাগুলো রেখে আসি।
দিয়ে এসে আবার সব লাইট টাইট অফ করি, লাইট জ্বলছে, ওই যে বাপরে অন্ধকার করে দিয়েছি তো, তাহলে অন্ধকারে বসে খাবো কী করে? লাইটটা জ্বাললাম, জেলে খেলাম। চলো এবার যাই, হাতটা ধুয়ে এসে শুবো, তারপরে যদি পারি গল্প করবো। আর চুলটা কেমন হয়েছে দেখো, সেই মেহেন্দি পাতাটা বাটলাম না, বেটে লাগিয়েছিলাম, 2-2.5 ঘন্টা রেখেছিলাম, 2-2.5 ঘন্টা রেখে দেখো কেমন হয়েছে কে জানে। আর সে একবারে চুলগুলো পুরো লেগে আছে, সেসব যে শুকিয়েছে চুল, আর করলো কি বলে, গোটা ঘর ভর্তি হয়ে গেছিলো, সেগুলো ঝাড় দিলাম। আরও হবে, শুকাবে আর পড়বে। আমার মেহেন্দি পাতাটাই ভালো লাগে, অন্য কিছু দিতে ইচ্ছা করে না। অন্য কিছু দিলে দিয়েছি, 1বার না 2বার দিয়েছি, তাও মনে হয় ভয় লাগে এতটা পুরোটা সাদা হয়ে যাবে তাড়াতাড়ি। বয়সের ধর্ম, সেটা তো হবেই, কিছু করার নেই। তো যতটুকু লেটে হয় ততই ভালো। চলো উঠি। এই দেখো হাতটা কি হচ্ছে দেখছো, মেহেন্দির কালার চলে এসছে। সে মেহেক কিচেন রান্না করে না, মেহেক কিচেন, ওর হাত আমি সবসময় দেখি এরকম, এই এই যে মাথাটা হয়ে আছে না, ও মনে হয় গোটা হাতটাই মাখে। মেহেক কিচেনের হাতে সব গোটা হাতটা এরকম কালার, আর ফর্সা তো খুব সুন্দর দেখতে লাগে, খুব ভালো লাগে। চলো হাত শুকিয়ে যাচ্ছে, হাতটা ধুয়ে নিয়ে গা, হ্যাঁ, আর এঁঠো মুছে নিই। চলো পরে দেখা হচ্ছে আবার। আর নুনের আর একটা কথা বলে নেই বন্ধুরা, নুন কখনো গ্যাসের পাশে মানে চুলার পাশে রাখবেন না, তাতে যে নুনের গুণটা সেটা কিন্তু চলে যায়, অতিরিক্ত তাপমাত্রায় নুনের গুণ চলে যায়, সেই জন্য নুন একদমই গ্যাসের পাশে রাখবেন না। আর রান্নার জায়গায় নুন দিয়ে যে রান্নাগুলো করছেন সেই কৌটোটা অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন, নুন খোলা রাখতে নেই। নুন দিয়ে আরও অনেক কিছু কাজ হয়, যেমন মাছ ধুতে গেলে নুনটা দিয়ে অনেক অনেক পরিষ্কার করা যায়। এরপরে হাতে কোনো কালার হয়ে গেছে, সে কালারটা আপনি দূর করতে পারেন নুন লেবুর মাধ্যমে। একটুখানি হাতটা যদি ধুয়ে নেন না, তাহলে পরিষ্কারও হয়ে যাবে, আবার যে গন্ধটা আসছে গন্ধটা সেটাও চলে যাবে। তো এতই কাজের। এছাড়াও নুনের আরও অনেক কাজ আছে, যেমন নতুন জামা কাপড় এনে, যেমন ধরুন অনেক কাপড় আছে এমন আমরা ঘরে পরা সুতির ছাপা পরি, বা নাইটি, এইসব জিনিসগুলো নুন দিয়ে যদি রাত্রে ভিজিয়ে রাখা হয় না জলের মধ্যে, তাহলে কালারটা যায় না, কালারটা আরও শক্তভাবে আঁকড়ে ধরে। তো নুনের অনেকগুলোই কার্যকারিতা, গুণাগুণ আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই বলবো, নুনটা কিন্তু অনেক কাজের, নুন আমাদের সংসারের অনেক উপকারে লাগে। তো এই করতে করতে দেখুন সন্ধেও হয়ে গেল, রাত হলো, আর কিছু শেয়ার করা হলো না আপনাদের সাথে। তো মশারি টাঙিয়ে নিলাম, প্রচণ্ড গরম, মশারির ভেতরে তো শোয়া যাচ্ছেই না, মনে হচ্ছে যেন মশারির থেকে বাইরে শুলেই ভালো হয়, কিন্তু কি করব, মশার যা উৎপাত, কিছু তো করার নেই, মশারি টাঙাতেই হবে। আর সত্যি কথা বলতে মশারি না টাঙিয়ে যেন ঘুমটা ঠিকঠাক হয় না, সেই জন্য মশারি টাঙাতেই হবে। তো টাঙিয়ে নিয়েছি, রাতও হয়ে গেছে, আপনাদের সাথে অনেক গল্প গুজব করে নিলাম। কেমন লাগলো ভিডিওটা আজকে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। আবার চলে আসবো নতুন কিছু নিয়ে, নতুন ভিডিও নিয়ে আসছি। গুড নাইট সবাইকে, চলো।